আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব জিংবি ট্যাবলেট এবং সিরাপ সম্পর্কে, যেটা এসকেএফ ফার্মাসিউটিক্যালের তৈরি একটি মিনারেল এবং ভিটামিন সাপ্লিমেন্ট, যা শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সাহায্য করে। এই ভিডিওটি থেকে আমরা জানব জিংবি কেন খাওয়া হয়, কিভাবে খাওয়া হয়, কারা খেতে পারবেন আর কারা খাবেন না, পার্শ্ব প্রতিক্রিয়া সহ জিংবি নিয়ে বিস্তারিত। ভিডিওটি শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভিউয়ার, চলুন তাহলে আমরা এখন মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা জানব জিংবি কি। জিংবি হলো একটি ভিটামিন সাপ্লিমেন্ট। এটি ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্কের সমন্বিত একটি প্রিপারেশন। প্রতিটি জিংবি ট্যাবলেট এবং প্রতি 5 মিলি সিরাপে রয়েছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি 5 মিলিগ্রাম, যা ভিটামিন বি1 নামে পরিচিত, রিবোফ্লাভিন 2 মিলিগ্রাম, যা ভিটামিন বি2 নামে পরিচিত, পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি 2 মিলিগ্রাম, যা ভিটামিন বি6 নামে পরিচিত, নিকোটিনামাইড বিপি 20 মিলিগ্রাম, যা ভিটামিন বি3 নামে পরিচিত, জিঙ্ক 10 মিলিগ্রাম, যা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে আছে। জিংবি ট্যাবলেট পট বা কন্টেনারে থাকে। প্রতিটি জিংবি এর পটের দাম 105 টাকা। জিংবি সিরাপ 100 এবং 200 মিলির বোতলে পাওয়া যায়। প্রতিটি 100 মিলি বোতলের দাম 65 টাকা। জিংবি কারা খেতে পারেন? জিংবি সাধারণত দেওয়া হয় শরীরে ভিটামিন ও মিনারেলে ঘাটতি পূরণে, বাচ্চাদের গ্রোথ উন্নতিতে, দুর্বলতা ক্লান্তি দূর করতে, ক্ষুধামন্দা বা খাবার খেতে না পারলে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য জিংবি দেওয়া হয়, চুল পড়া বা নখ ভঙ্গুর হওয়া হাত থেকে রোধ করার জন্য জিংবি দেওয়া হয়, যারা কাজ করেন, পড়াশোনা করেন, শারীরিক পরিশ্রম বেশি করেন, তাদের জন্য খুবই উপকারী জিংবি। অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় বা রোগ থেকে সেরে ওঠার পর শরীর ঠিক করতে জিংবি দেওয়া হয়। জিংবি এর ব্যবহারবিধি বা খাওয়ার নিয়ম। জিংবি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং শিশু 30 কেজির বেশি ওজন হলে 1 থেকে 2টি ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার আহারের পর খেতে হবে। জিংবি সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলি বা 2 চামচ সিরাপ দিনে 2 থেকে 3 বার আহারের পর খেতে হবে। শিশুদের জন্য ওজন যদি 10 থেকে 30 কেজি হলে 5 থেকে 10 মিলি বা 1 থেকে 2 চামচ দিনে 2 থেকে 3 বার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো দিতে হবে। নবজাতক শিশুদের ক্ষেত্রে ওজন 10 কেজির নিচে হলে 5 মিলি বা 1 চামচ সিরাপ দিনে একবার অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো দিতে হবে। এই ওষুধটি ভালো ফলাফল পেতে অবশ্যই 1 থেকে 3 মাস একটানা খেতে হবে। জিংবি এর পার্শ্ব প্রতিক্রিয়া। জিংবি খুবই সুসহনীয় একটি ওষুধ। সাধারণত এটা খাওয়ার পর তেমন কোনো সমস্যা হয় না, তবু কখনো কখনো হতে পারে পেটের অস্বস্তি, বমি বমি ভাব, ডায়রিয়া, কিছু ক্ষেত্রে জিঙ্কের অ্যালার্জি হতে পারে। জিংবি কি ওজন বাড়ায় বা এটা খেলে কি মোটা হওয়া যায়? জিংবি সরাসরি মোটা করে না, তবে এটা খেলে ক্ষুধা বাড়ে, আর ক্ষুধা বাড়লে ওজন বাড়বে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কি জিংবি খাওয়া যাবে? গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে জিংবি খাওয়া নিরাপদ। তারপরে এই অবস্থায় যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও, জিংবি নিয়ে সম্পূর্ণ তথ্য। আমরা দেখলাম কিভাবে এটি শরীরে দুর্বলতা কমায়, ক্ষুধা বাড়াতে এবং রোগ থেকে সেরে ওঠার পর শক্তি ফিরিয়ে আনতে সহায়তা করে। মনে রাখবেন, শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে জীবন এগিয়ে যাওয়ার শক্তি পাওয়া যায়। তাই নিজের শরীরকে গুরুত্ব দিন, নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন, আর ভিটামিন খাওয়ার প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকার পেয়ে থাকেন, তবে আপনার বন্ধুদের মাঝে এটি শেয়ার করতে পারেন। আপনার একটি ছোট শেয়ার হয়তো কারো দুর্বলতা, ক্ষুধামন্দা বা ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে। আপনার যদি জিংবি বা অন্য যে কোনো ওষুধ সাপ্লিমেন্ট বিষয়ে প্রশ্ন থাকে, তবে কমেন্টে লিখুন। ইনশাল্লাহ পরের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসব। আর যদি আপনি নতুন দর্শক হন, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা সামনে নিয়মিতভাবে সহজ ভাষায় স্বাস্থ্য, চিকিৎসা, ওষুধের ব্যবহার, সতর্কতা এবং অভিজ্ঞতা ভিত্তিক গাইডলাইন নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন সবসময়, সেই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।